থাকবেন এবং ইবাদত বন্দেগীতে সময় কাটাবেন, তার অতীতের সমস্ত গুনাহ মাফ হবে। আরো আছে, হাদিসে আছে যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলে দেন, বেহেশতের দরজা খুলে দেন, দুজকের দরজা বন্ধ করেন এবং শয়তানকে শৃঙ্খলিত করেন। এই মহা মূল্যবান সময়কে আমরা যাতে অযথা অবহেলায় না কাটিয়ে আমরা যাতে আমাদের পাপ মোচনের জন্য, পূর্ণ অর্জনের জন্য, বেহেশত লাভের জন্য, আল্লাহর ক্ষমা লাভের জন্য আমরা যাতে এই সময়টাকে ব্যয় করি, এই প্রত্যাশা জানিয়ে আজকে যারা এই সুন্দর আয়োজনে মহৎ আয়োজন করেছে কদম মুসলিম এখানে কার্যকরী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, নির্বাচিত নেতৃবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দীর্ঘ বছর পর আমরা এরকম একটা চমৎকার ইতিমদের সাথে ইফতার মাহফিলের আয়োজন করেছি, অনেক জাঁকজমকপূর্ণভাবে, এবং এখানে উপস্থিত হয়েছে এই এলাকার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য যারা আবু সুফিয়ান ভাই। আমি তাকে আমাদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই।